প্রথম টি-20 ম্যাচে ভারতের বোলারদের দাপটে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে মাত্র 132 রানে গুটিয়ে দিয়েছিল ভারত। তো সেই কারণে ভারতের ব্যাটারদের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে গেছিল। তো 20 ওভারে 133 রান করা ভারতের এই ব্যাটিং লাইন আপের পক্ষে এটা কোনো ব্যাপারই নয়, যেখানে তারা তাদের শেষ টি-20 ম্যাচে ওই সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার মাটিতে 283 রানের একটা বিশাল স্কোর করেছিল। তো তার তুলনায় এটা জাস্ট তাদের কাছে এক প্রকার নস্যি বলা চলে। তো সেই অনুযায়ী ভারতের এই ব্যাটিং লাইন আপের কাছে একটা আর কি মানে জায়গা ছিল যে নিজেদের ব্যাটিং শক্তিটা আরেকবার পরীক্ষা করে দেখে নেওয়া, যে এই 133 যতই আর কি কম টার্গেট হোক না কেন কতটা দ্রুত সম্ভব তারা এই স্কোরটাকে টপকে যেতে পারে। তো ভারত তাদের পরিকল্পনাটা একেবারে বলতে গেলে সঠিকভাবেই মাঠে তারা ওই জায়গায় জেনারেট করেছে। তো ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা যথারীতি তারা সেই ফ্লাইং স্টার্টটাই করলো। কিন্তু ইংল্যান্ডের জোফরা আর্চার ভারতের প্রথম ইনিংসে দারুণ বোলিং করলেন। তিনি ওই জায়গায় সঞ্জু স্যামসনকে 5টা বলই ক্রিজে দাঁড় করিয়ে রাখলেন। মাত্র এক বলে তিনি সিঙ্গেল নিতে পেরেছিলেন, তাও ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে। কিন্তু সঞ্জু স্যামসন ওই একটা ওভার যে ওয়েস্ট করলেন, মানে পুরো হিসাবটাই তিনি পুষিয়ে দিলেন তার ঠিক ভেরি নেক্সট ওভারই। ওই গাস অ্যাটকিনসন যখন বল করতে এলেন, তার প্রথম দুই বলেই পরপর দুটো বাউন্ডারি মেরে তিনি ওই জায়গায় যে আর কি মানে ফর্মে রয়েছেন বা ভালো টাচেই রয়েছেন, প্রথম ওভারটা জাস্ট ওই আর কি বলতে গেলে মানে এক্সট্রাঅর্ডিনারি বোলিং করে ফেলেছিলেন জোফরা আর্চার, ওই বার্তাটাই তিনি দিলেন। তারপর মানে থার্ড বলটা ডট খেলেন, তারপরে ওই ফোর্থ বলেই ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি যে ছক্কাটা মারলেন অসাধারণ ছিল, একবারে চমৎকার ছিল, একবারে ভেরি মাচ গ্লোরিয়াস টু সি। আর এরপর ওই ওভারের লাস্ট দুইখানা ডেলিভারিতেও সঞ্জু স্যামসন যেভাবে বাউন্ডারি মারলেন, একটা স্কোয়ার লেগ দিয়ে আর একটা ওই মিড উইকেটে ফ্লিক করে, অসাধারণ অসাধারণ শটগুলো ছিল একেবারে দেখার মতো। আর এর ঠিক পরের ওভারেই ওই জোফরা আর্চার তার নিজের যখন সেকেন্ড ওভারে বল করতে এলেন, প্রথম 3টা বল তিনি অভিষেক শর্মাকে দাঁড় করিয়ে রেখেছিলেন। আর একটা কথা বলি, ওই সেকেন্ড ওভারে কিন্তু ভারত তুলে নিয়েছিল, মানে পার্টিকুলারলি সঞ্জু স্যামসনের কথাই বলতে হবে, 22টা রান। ওই প্রথম ওভারটা আর কি মাত্র 1 রান এসেছিল, সেকেন্ড ওভারে গাস অ্যাটকিনসনকে 4টা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি সহযোগে সঞ্জু স্যামসনই তুলে নিয়েছিলেন 22 রান। আর অভিষেক শর্মা তার ইনিংসের প্রথম বলটা ফেস করতে পারলেন ওই আর কি একদম থার্ড ওভারে এসে, মানে জোফরা আর্চারের সেকেন্ড ওভারে। তো জোফরা আর্চারকে ওই ওভারটায় তিনি একটা বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি সহযোগে 10টা রান কালেক্ট করলেন, যে জোফরা আর্চার ফার্স্ট ওভারে মাত্র 1 রান কনসিড করেছিলেন। দুটোই তিনি মেরেছিলেন ওই কাভার পয়েন্ট বা ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে। আর এরপর ওই মার্কুডের যখন আর কি তার পরের ওভারে বল করতে এলেন, মার্কুডের একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে অভিষেক শর্মা একটা বিশাল ছক্কা মেরে আর কি ওই ওভারটা বলতে গেলে স্টার্ট করলেন। আর এরপর অপরদিকে সঞ্জু স্যামসন তিনিও কিন্তু আরেকটা বেশ বড় শট নেগোশিয়েট করেছিলেন ওই জায়গায়, কিন্তু ওই আর কি জোফরা আর্চারের তার ঠিক পরের ওভারেই, মানে ওই ইনিংসের 5th ওভারে তিনি ওই জায়গায় পুল করতে গেছিলেন, কিন্তু ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। ওই মানে কি শটটা ঠিক মতো ওই জায়গায় নেগোশিয়েট হয়নি। 20 বলে 26 রান করে সঞ্জু স্যামসন একটা লিটিল ক্যামিও খেলেছেন ঠিকই, কিন্তু ওই যে ফ্লাইং স্টারটা তিনি দিয়ে গেলেন দলকে, যে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়ে গেলেন, ওটাই বলতে গেলে ওই মানে টোনটাই পরবর্তীতে আর কি বাকি ব্যাটাররা ক্যারি করে নিয়ে গেছে। কিন্তু এদিন হতাশ করলেন ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারের ব্যাট হাতে কিন্তু ওই দক্ষিণ আফ্রিকা সফরটা একেবারেই ভালো যায়নি, তিনি কিন্তু মোটা দাগে এক প্রকার ব্যর্থই হয়েছিলেন। তো ওই ব্যর্থতাই আর কি এই দিন প্রথম ম্যাচেও দেখা গেল। তো সূর্যকুমারকে আমি বলবো শর্ট সিলেকশনের ক্ষেত্রে তার আরও সতর্ক হওয়া উচিত। তো সূর্যকুমার ওই জায়গায় অফ সাইডের একটা ডেলিভারিকে তিনি যেরকম আর কি ম্যানুফ্যাকচারিং শট খেলে থাকেন, ওই ফাইন লেগ ক্লিয়ার করে কিংবা ওই ডিপ স্কোয়ার লেগ ক্লিয়ার করে যে ছক্কা মারার যে কৌশলটা, মানে সেটা এতদিন তিনি খুব ভালোভাবেই রপ্ত করে এসেছিলেন। মানে বহুবার তিনি ওই রকম টাইপের ডেলিভারিতে ওই জোন দিয়ে শট খেলেছেন আমরা সবাই জানি, তা সে আর কি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হোক কিংবা আইপিএলে হোক। কিন্তু এখন দেখা যাচ্ছে তার ওই আর কি শটগুলো তিনি ঠিকমতো নেগোশিয়েট করতে পারছেন না, ব্যাটে বলে কানেকশনটা ঠিকমতো হচ্ছে না। তো এই জোফরা আর্চারকেই তিনি ওই রকম ম্যানুফ্যাকচারিং একটা শট খেলতে গিয়ে লিডিং এজ হয় তিনি উইকেট কিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে একেবারে বলতে গেলে মানে গোল্ডেন ডাক করেননি, কিন্তু শূন্য করেই তিনি আউট হয়েছেন। তো ওই জায়গায় জোফরা আর্চার ওই এক ওভারের মধ্যেই ভারতের 2টা উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু এরপর থার্ড উইকেটে আর কোনো রকম ভুল করেননি ওই আর কি অভিষেক শর্মা আর ক্রিজে নতুন আসা তিলক ভার্মা। তিলক ভার্মা যিনি কিনা আর কি গত 2টা ম্যাচে ওই সাউথ আফ্রিকার সফরে আর কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর 2টা সেঞ্চুরি করেছিলেন, তাকে কিনা এই দিন ওই অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য অ্যাঙ্করিং রোল প্লে করতে হলো। মানে তার মূলত কাজটাই ছিল মানে উইকেটের এক পাশটা আগলে রাখা আর ওই অভিষেক শর্মাকে সাপোর্ট দিয়ে যাওয়া। তো অভিষেক শর্মা বাকি যা তাণ্ডব চালানোর তিনি একাই চালিয়ে গেছেন বলতে গেলে, মানে ইংল্যান্ডের পেস বোলার স্পিনার কাউকেই তিনি রেয়াত করেননি। আদিল রাশিদকে তো একেবারে মানে যখন যে সুযোগটা পেয়েছেন মানে বলতে গেলে তাকে তুলে তুলে গ্যালারির বাইরে তিনি পাঠিয়েছেন। আর অপরদিকে ইংল্যান্ডের পেস বোলার ওই মার্কুড বলুন কিংবা ওই গাস অ্যাটকিনসন বলুন, এদেরকেও কোনো রকম তিনি ছাড় দেননি। একেবারে বলতে গেলে মার্কুটের মাথার উপর দিয়ে ডাউন দ্য গ্রাউন্ডে যেমন বাউন্ডারি মেরেছেন, তেমনি কাভার ড্রাইভেও চমৎকার একটা বাউন্ডারি মেরেছেন দেখলাম। তো আর এর মাঝেই অভিষেক শর্মা যখন ব্যক্তিগত 29 রানে ছিলেন, তখন ওই জায়গায় তিনি একটা কট অ্যান্ড বলের কিন্তু সুযোগ দিয়ে দিয়েছিলেন ওই আদিল রাশিদকে, মানে আউটটা যদি হতো খুবই একটা সফট ডিসমিসাল হতো। তো তিনি খুবই লাকি বলতে হবে, কারণ আদিল রাশিদ মানে খুব সহজ একটা ক্যাচ তিনি ধরেও আর কি শেষমেশ গ্র্যাব করে রাখতে পারেননি।
যার ফলে অভিষেক শর্মা ওই জায়গায় একটা লাইফ পেয়ে গেছিলেন। আর এর আগে একটা ওই মার্কুডের একটা ডেলিভারিতে তিনি মানে ডাউন দ্য উইকেটে এসে শট খেলতে গেছিলেন স্টেপ আউট করে, কিন্তু খুবই লাকি বলতে হবে, আউটসাইডে হয়েও তিনি ওই আর কি ডিপ থার্ড ম্যানের উপর দিয়ে ওটা ছক্কা হয়ে গেছিল। আর ওইটার জন্য মূলত মার্কুডের ওই এক্সট্রা পেসটাই দায়ী ছিল। বলের মানে গতি যদি একটু কম থাকতো না, তাহলে কিন্তু ওই ডিপ থার্ড ম্যানে যিনি ফিল্ডিং করছিলেন তার হাতে ওটা ক্যাচ হয়ে গেলেও যেতে পারতো। তো ওই জায়গায় আমি বলবো অভিষেক শর্মা তিনি যতই বিধ্বংসী ইনিংস খেলুন না কেন ওই দিন, তিনটা চান্স কিন্তু তিনি একদম ক্লিয়ারলি ইংল্যান্ডের ফিল্ডারদের দিয়েছিলেন, আর বেশ কয়েকটা হাফ চান্স। তো এই জায়গায় শর্ট সিলেকশনের ক্ষেত্রে আমি আবারও বলবো এই ব্যাটারদের ওই জায়গায় বেশ কিছুটা সতর্ক থাকতে হবে, মানে যাতে তারা ইনিংসগুলোকে আরও বড় করতে পারেন রিস্ক ফ্রি হয়ে। আর তিলক ভার্মা এক পাশ থেকে তিনি জাস্ট ওই আর কি সিঙ্গেল বা ডাবলস নেওয়ার কাজটা করছিলেন, তিনি জাস্ট ওই জায়গায় আমি আবারও বলছি ওই অভিষেক শর্মার ওই বিধ্বংসী ব্যাটিং দেখে তাকে জাস্ট সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। অভিষেক শর্মাকে দেখেছিলাম ওই আদিল রাশিদকে ওই একটা আর কি তার অলমোস্ট ইয়র্কার লেংথের একটা ডেলিভারিতে মিড উইকেট দিয়ে তিনি চমৎকার একটা ওভার বাউন্ডারি মেরেছিলেন, মানে ওটা খুবই আর কি ক্লোজ ছিল, ফিল্ডার অলমোস্ট আর কি প্রায় ধরেই ফেলেছিলেন বলটা, কিন্তু মানে ওই আর কি একটু আর কি পাওয়ার তিনি বেশি জেনারেট করেছিলেন, যার ফলে বলটা ওই রোপ পেরিয়ে ছক্কা হয়ে গেছিল। আর এরপর ওই আদিল রাশিদকেই তিনি একটা বিশাল ছক্কা মারলেন ওই মিড উইকেটের উপর দিয়ে, মেরে তিনি মাত্র 20 বলে নিজের 50-তে পৌঁছে গেলেন, মানে 255 স্ট্রাইক রেটে তিনি 50-তে পৌঁছেছিলেন ওই সময়। তো 50 পাওয়ার পর তিনি নিজের রুদ্রমূর্তির আরও পরবর্তী ধাপে পৌঁছে গেলেন, মানে তখন একেবারে বলতে গেলে কোনো বোলারকেই মানে যেটুকু ন্যূনতম রেয়াত করছিলেন সেটাও আর ওই জায়গায় করছিলেন না, বলতে গেলে ওই ইংল্যান্ডের ওই লাইন আপের বাকি বোলারদের উপর একেবারে রোলার কোস্টার চালিয়ে দিয়েছিলেন তিনি। আর এর মাঝেই ওই একটা ওভার বোলিং করেছিলেন ওই ইংল্যান্ডের পার্ট টাইম স্পিনার লিয়াম লিভিংস্টোন, মানে পার্ট টাইম বলছি ঠিকই, কিন্তু মানে তার বোলিং শক্তি বা তার বোলিং ভ্যারিয়েশন দেখে কোনোভাবেই আপনার তাকে পার্ট টাইমার মনে হবে না। তো তাকেও দেখলাম একটা চমৎকার ইনসাইড আউট শটে তিনি বাউন্ডারি মেরেছিলেন ওই অভিষেক শর্মা। আর এরপর অভিষেক শর্মা ওই আদিল রশিদের যে বলে আউট হয়েছিলেন তার ঠিক আগের বলেই তিনি ওই আদিল রশিদকে সেম কাইন্ড অফ একটা শট খেলতে গেছিলেন ওই আর কি স্টেপ আউট করে মিড উইকেটের উপর দিয়ে, কিন্তু ওই জায়গায় মানে ব্যাটে বলে কানেকশনটা ঠিক মতো হয়নি, ফলে বলটা আর কি অতটা আর কি ডিপ বাউন্ডারি অব্দি পৌঁছয়নি, ফলে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে আসা জ্যাকব ব্যাথেল ওই অভিষেক শর্মার ক্যাচটা ওই জায়গায় পিক করতে পারেননি, ফলে ওইখানেও তিনি একটা মানে একদম ইনিংসের শেষ প্রান্তে গিয়েও তিনি লাইফ দিয়েছিলেন আর কি বলতে হবে। তো বেঁচে গেছিলেন ওই জায়গায়, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই আদিল রশিদের অলমোস্ট একটা সেম টাইপ অফ ডেলিভারিতে কিন্তু ওই ডেলিভারিটা তিনি করে দিয়েছিলেন গুগলি। তো ওই জায়গায় বলের টার্নটা যেহেতু উল্টো দিকে চলে গেছিলো, ফলে অভিষেক শর্মা মানে পিক করতে পারেননি গুগলিটা ঠিকঠাক, ফলে ওই লং অফের উপর দিয়ে তিনি শটটা খেললেন, কিন্তু কানেকশনটা ঠিক মতো না হয় ওই আর কি লং অফে ফিল্ডিং করা হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান এই অভিষেক শর্মা। 34 বলে 79 রানের একটা ফ্যান্টাস্টিক অসাধারণ অনবদ্য একটা ইনিংস তিনি উপহার দিয়েছেন এই টিম ইন্ডিয়াকে। তো তার জন্যই কিন্তু টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মানে ছুড়ে দেওয়া 133 রানের টার্গেটে খুব দ্রুতই পৌঁছে গেছিল অলমোস্ট। তো তার স্ট্রাইক রেটটা ছিল 232। এরপর ক্রিজে এলেন হার্দিক পান্ডিয়া, তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল আর মাত্র 8 রান। তো হার্দিক পান্ডিয়া আর ওই ক্রিজে আগে থেকেই থাকা তিলক ভার্মার এই বাকি 8টা রান তুলে নিতে আর কোনো রকম অসুবিধা হয়নি। তো তার পরের ওভারেই তারা এই বাকি রানটা তোলার কাজ সেরে ফেললেন। তো বলতে গেলে ওই 13 নম্বর ওভারের পঞ্চম ডেলিভারিটায় মানে ভারতের ইনিংসের একদম শেষ ডেলিভারিতে, তো ওই জায়গায় তিলক ভার্মা ওই একটা স্টেপ আউট করে শট খেলতে গেছিলেন, কিন্তু ওই জায়গায় আউটসাইড এজ হয়ে মানে বলতে গেলে লিডিং এজ হয়ে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বলটা বাউন্ডারি হয়ে যায়। তার সাথে সাথেই ভারত জয়ের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য যে ছিল 133 তাতে পৌঁছে যায় মাত্র 3 উইকেট খুইয়ে। তো প্রথম টি20 ম্যাচে ভারত বেশ দাপটের সাথে ইংল্যান্ডকে 7 উইকেটের ব্যবধানে আর সাথে 43 বল হাতে রেখে মানে 7 ওভার 1 বল হাতে রেখেই জয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। আর অভিষেক শর্মা 34 বলে 79 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেললেও আর কি তার আগে বোলিংয়ে দুর্ধর্ষ এফোর্ট দিয়েছিলেন ওই বরুণ চক্রবর্তী। তিনি 22টা রানের বিনিময়ে তিনটা উইকেট শিকার করেছিলেন, মানে তিনটা খুবই যেহেতু গুরুত্বপূর্ণ উইকেট ছিল সেই কারণে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন ওই বরুণ চক্রবর্তী। কিন্তু সেটার দাবিদার কিন্তু ডেফিনেটলি এই অভিষেক শর্মাও ছিলেন তার ওই বিধ্বংসী ব্যাটিং বিধ্বংসী ইনিংসের জন্য, কিন্তু সিচুয়েশনের সাপেক্ষে বরুণ চক্রবর্তীকে ওই জায়গায় আলটিমেটলি প্লেয়ার অফ দ্য ম্যাচ বেছে নেওয়া হয়েছে। আর এই অভিষেক শর্মা তার খেলা ওই 79 রানের ইনিংসে 5টা বাউন্ডারি 8টা ওভার বাউন্ডারি মেরেছেন। আমি নিশ্চিতভাবেই বলতে পারি আজকে ভারতের এই ব্যাটিং লাইন আপের মধ্যে অভিষেক শর্মার ব্যাটিংটাই আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সবচেয়ে বেশি এন্টারটেন করেছে। তো আপনারাই এবার বলুন যে তার খেলা কোন পার্টিকুলার শটটা আপনাদের চোখে আর কি বলতে গেলে অনেক দিন ধরে লেগে থাকবে, বা তার খেলা কোন শটটা আপনাদেরকে এই দিন সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।